হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখতে পাচ্ছ আমার দিদা বরণ করতে আসছে জামাইকে। তো আমি তো জানি বরণ হবে, কিন্তু বরণ না হয়ে এটা কি হলো সেটা আমিও ভাবছি, আর তোমরাও হয়তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছো যে বরণ না করে হলোটা কি, বরটা কেন এরকম করলো। চলো পুরো গল্পটাই আজকে তোমাদেরকে শোনাবো, আর ভীষণ ইন্টারেস্টিং বিয়ে। চলো সবাই দেখতে থাকো। আর এখানে আমরা ভাবলাম বর আসছে, আমি তো গিয়ে একদম ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু বর না এসে প্রথমেই বরযাত্রী সব ঢুকে গেল হুড়মুড় করে। কারণ হচ্ছে গিয়ে মেয়েকে আশীর্বাদ করা হয়নি, ওরা সবাই তত্ত্ব নিয়ে ঢুকে গেল। আর এই যে এখানে হচ্ছে দিদা বরের জন্য ওয়েট করছিল একটা ছাতা নিয়ে। তো এই ছাতা নিয়ে ওয়েট করছিল, আমি ভেবেছি বরণ ফরণ হবে, কিন্তু বরণটা আর হলো না। তো যাই হোক, এই ছাতা নিয়েই নিয়ম ওদের, মানে ছাতার ওপর দিয়ে একটা প্রদীপ ছুঁড়ে মারলো, ব্যাস হয়ে গেল, বরকে এন্ট্রি করা হয়ে গেল। এরকম একটা ব্যাপার ছিল, সেটা তো তোমরা দেখতেই পাবে। এই যে সব কন্যাযাত্রীরা যাচ্ছে, আর আমি মাঝে মাঝে সবাইকে একটা করে গোলাপ দিয়ে ওয়েলকাম করছিলাম। কারণ হচ্ছে আমার মমের বিয়ে, তো তার জন্য এই দায়িত্বটা আমি নিজেই নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে টুকটুক টুকটুক করে তত্ত্ব নিয়ে যাচ্ছে। তত্ত্বগুলো কিন্তু করে ভীষণ সুন্দর সাজিয়েছিল। যাই হোক, এটা আমার খুব ভালো লেগেছিল। তত্ত্বও তোমরা দেখতে পাবে কেমন সাজিয়েছিল না সাজিয়েছিল। আমি যে খুব সুন্দরভাবে তোমাদেরকে মানে ভিডিওটা করে দেখাবো সেরকম পরিস্থিতি আমার ছিল না, কারণ বিভৎস গরম পড়েছিল, তার উপর বরের ফোন হয়ে গেছে। আর এদিকে যে মানে যেই বন্ধন থাকছে, আমি তো ভাবলাম এই তো চলে আসবে, ওয়েট করতে 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 এখানে আমার পা ব্যথা হয়ে গেছিলো বরের জন্য। তো যাই হোক, ফাইনালি আসতে শুরু করেছে টুকটাক করে। যখনই দেখলাম ক্যামেরাম্যান ঢুকছে, তার মানে এইবার নিশ্চয়ই বর আসছে। এই যে এখানে দিদা দাঁড়িয়ে আছে আর আমি গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের হচ্ছে নতুন পাপাকে ওয়েলকাম করতে হবে, তো তার জন্য হচ্ছে কি আমি গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে শুধু দিদা, আমি আর ওই যে ওই মাসিটা ছিল, আর তাছাড়া সব হচ্ছে কনের কাছে ঘুরিয়েছিল, কারণ কনেকে ওইদিকে আশীর্বাদ করা হচ্ছে। আমি ওই চত্বরে পাই দিতে পারিনি, আর তোমাদেরকে সুন্দরভাবে যে দেখাবো সেটাও দেখাতে পারিনি, কিন্তু যেটুকুটা করেছি ভীষণ ইন্টারেস্টিং। কেউ একদম না স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে হচ্ছে কি আমি জানি প্রথমেই বরের গাড়ি ঢুকলে বরের গাড়ির চাকায় জল দেওয়া, তারপরে বরকে গাড়ি থেকে বরণ করে নেওয়া, এরকম একটা রিচুয়াল থাকে আমাদের মধ্যে যেরকমটা আছে আর কি। তো যাই হোক, সেটা তো হলো না। এই যে বরকে ধরে ধরে নামানো হচ্ছে, ওটা হলো বরের মাসি। তো এখান থেকে হচ্ছে কি বরকে বরের মাসি জাস্ট নামিয়ে দিয়েছিল, তারপরে পরের কাজটুকু কিন্তু আমি করেছি। বরকে একদম হুড়মুড়িয়ে ধরে নিয়ে চলে গেছি একদম সাজনাতলায়, কারণ গেট ধরবে মানে আমার মমের বান্ধবীরা বন্ধুরা, তাদেরকে সেই সুযোগটাই দিইনি। আমি মেয়ে হিসাবে এই কর্তব্যটা করেছি। তো আমি এই কর্তব্যটা করে ভালো করেছি না খারাপ করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো বর এসে দাঁড়ালো, আর এই যে ছাতি নিয়ে এরা দাঁড়াচ্ছে। তো যাই হোক, এই ছাতির নিয়মই নাকি এদের আছে। আমি বারবার করে জিজ্ঞেস করছি, ঠিক আছে ছাতির নিয়ম নাই আছে, কিন্তু বরণ তো হবে। বলে আমাদের মধ্যে বরণ নেই। এই যে আমি দেখলে গোলাপ দিয়ে ওয়েলকাম জানালাম। তো এই যে ছাতিটা ধরলো বরের মাথায়, আর এদিকে দেখো এবার আমার দিদা কি করছে। আগে যেতে লাগবে। শেষ কি করবো কোথায় যাস আগের এদিকে লগ্ন হয়ে যাচ্ছিল, তার জন্য বরকে ওই যে তাড়াহুড়ো করে আমি এনে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছ আমার মামা দাঁড়িয়ে আছে এখানে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ মাসিকে ছোটো মাসি খুব ভালোবাসে। একটু মন খারাপ হচ্ছিল, একটু স্যাড হয়ে গেছিলো, বুঝতেই পারছো দেখে। আর এদিকে আমি একটু নিজেকে এখন দেখাচ্ছি। দেখো আমার শাড়িটা কিন্তু আমার বর পরিয়ে দিয়েছে, মানে আমি হচ্ছে গিয়ে আমাকে সবসময় শাড়ি পরাতেও হেল্প করে। আর
শাড়ি পরনটা খুব সুন্দর হয়েছিল। এই করতে গিয়ে যখন আমি এই টাইমটাতে ওপরে উঠেছি, এই যে এখন হচ্ছে মালা বদল করছে, দেখছো, মালা বদল হবে, শুভদৃষ্টি হবে, ঠিক এই টাইমটাতেই আমার বরের ফোনটা গেল চুরি হয়ে। ব্যাস, আমার আর কি ওপরে থাকা হয়, আমি সুন্দর করে যে তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব বা মমের পাশে থাকবো সেটা আর হলো না। এদিকে হচ্ছে গিয়ে আমি আগে যখন ইসলামপুরে জব করতাম তখন এই যে মামাবাড়ির পাশেই হচ্ছে গিয়ে একটা দিদা, ওই দিদার সাথে কথা বলছিলাম তারপর ব্ল্যাক শাড়ি পরা যে যাকে দেখলে সেটা হলো আমার মীরামাসির হচ্ছে বান্ধবী। তো যাই হোক, ফোন চুরি হয়ে গেল, মন তো ভীষণ খারাপ, আর কোনো ভিডিও ক্লিপ আমি করতেই পারিনি। তো তারপর হচ্ছে গিয়ে এই যে আমার বর আর ভাই হচ্ছে ভোরবেলার দিকে বেরিয়ে যাচ্ছে, সারা রাতে কোনো ঘুম নেই। তখন হচ্ছে কটা বাজে, ওই 4:30 5টার মতো বাজে। তো ওরা বেরিয়ে চলে গেল, কারণ এখানে ঘুমানোর একটা ব্যাপার ছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভীষণ মশা আর বিভৎস গরম। তো বর আর ভাই বাড়িতে গিয়ে সুন্দরভাবে একটা ঘুম দেবে তার জন্য বাড়ি যাচ্ছে, আর এখানে মামা হচ্ছে গিয়ে এগিয়ে দিতে গেছে। তো আমিও যাচ্ছিলাম টুকটুক করে পেছন পেছন। আর হচ্ছে যেটা বলতে চাইছি, টাটা শ্রী বাবা, সরি শ্রী বাবা। ও, আমার তো ব্লগে দেখানোই হয়নি কেমন ডেকোরেশন হয়েছিল। এই যে দেখো, দেখতে পাচ্ছ এরকম ডেকোরেশন করা হয়েছিল। আর আমার ভাইয়ের বাইকটা এখানে রাখা হয়েছে। এখন ওরা চলে যাচ্ছে কারণ আমার বরের ফোনটা চুরি হয়ে গেছে। বিয়ে বাড়ি এলো আর ও এরকম বিয়ে খুব কম কাটিয়েছে। ওর বাইকটা তো ধরতে হবে তোমার, না হলে তুলবে কি করে গো? দেখে নিব, গাড়িটা ঠেলো। বুঝছো মামা? তো বাইকে উঠতে ভালোবাসে, কিন্তু তুমি বাইকে উঠতে দিবে না। বাড়ি যাবি? বিচে কোথায় যাচ্ছ? বিচে? চলো তোমরা তত্ত্ব দেখো, আর আমি তোমাদেরকে একটা গল্প বলি। দেখো, বিয়ের সময় যখন সিঁদুর দান হয় বা বিয়ে পড়ানো হয়, তখন হচ্ছে গিয়ে আমার খুব ইচ্ছে ছিল আমি মমের কাছে থাকবো, আর মমেরও খুব ইচ্ছে ছিল মনা যেন সবসময় আমার পাশে থাকে। কিন্তু তখন ওই যে ফোন চুরির একটা ব্যাপার ছিল, সেই কারণে আর যেতে পারিনি। তারপর হচ্ছে যখন বিদায় হবে তখন যে আমি একটু কাছে যাব সেটাও আমি পারিনি, কারণ সেই টাইমটাতেই মেয়ে ঘরের দরজার সঙ্গে হাতের মধ্যে খেয়েছে ছ্যাঁচা। আর তখন মেয়ে কি কান্না, কি করে যাই বলো? তারপরে যাই হোক, মেয়েকে কোনো মতে সামলে মায়ের কাছে দিয়ে তারপর আমি গিয়েছিলাম। তো চলো, বিদায়ের সময় আর কোনো আমি ভয়েস ওভার দেবো না, তোমরা র ভিডিওটাই দেখো। এখানে আছে লেহেঙ্গাটা, মাইক আছে বাড়িতে আনিনি, ভুলে গেছি। আমার মম মনে হয় বিদায়ের সময় সব থেকে কষ্ট পেয়েছে কার জন্য জানো তো? সেটা হলো আমার বিকি মামার জন্য। ওই মামাকে ছেড়ে বাড়ির থেকে যাচ্ছে, এটাই হচ্ছে মনে হয় তার সব থেকে বেশি কষ্টের একটা জায়গা। দিদা দাদুকে ছেড়ে যাচ্ছে, সেটার থেকেও বেশি কষ্ট হচ্ছে তার ভাই বা দাদাকে ছেড়ে যাওয়ার যে একটা কষ্ট, সেটা বিশাল বড় একটা কষ্ট। আমি আমার মমকে যতটা চিনি সেটাই আমি তোমাদেরকে বললাম। আর এই যে যাওয়ার সময় আবার বরণ করা হচ্ছে, আর বরণের সময় একটা লেটেস্ট কাণ্ড, ননদ কোলে করে নিয়ে কি সুন্দর করে যে নিয়ে গেল বৌদিকে, সেটা কিন্তু দেখার মতো। চলো এবার সেই দেখা যাক। তুমি বিজ্ঞানের সঙ্গে দিয়ে দাও, ওইটাকে নিয়ে দান্তব্যতে নিয়ে যাবে। আগে দিয়ে বেরোয়
দুজন একসঙ্গে তো এটা এত সুন্দর সিন ক্যামেরাম্যান নাই বলছি মারবে না মারবে না আমি আছি তো ভালো কেন জামাই বাবু কোথায় মেঘনা দাও, মেঘনা দাও, সেদিনের মতো দাও। প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ হয়ে গেছে ওঠো চালুন না ওই গাড়ি অব্দি নিয়ে যেতে হবে कर दिया फोन हम निकल गए वो पहुंच जाएगा 7 बजे কই নাও এইটুকু একটু নামাই দাও জুতাগুলো এই যে এই বাবা হ্যাঁ তাহলে ভালো হবে কেমনি বাবা ওই এই বাচ্চা যেরকম নেয় না এত ছোট মানুষ বাসন্তী কাপড়টা উঁচু করে ছোট মানুষ তো এই বাবা তাহলে শুনছিস ও বাহ, দারুণ ব্যাপার। কার কাছে জল আছে এখানে দিবা গাড়ির চাকায় ও আছে ওই যে দিচ্ছে ঠিক আছে বসন্তী লাইটটা বন্ধ করে দিচ্ছি। মাম দুপুরে জয়দিন থাকতেছো না সেদিন দুপুরে রুমটা আমার হয়ে যাবে। হ্যাঁ বুধবারে কত চিন্তা ওর মাধ্যমে ও ভাবছে যে তুমি ঘুরতে যাচ্ছে আবার আসবে যতদিন থাকবে না সে কদিন আমার হবে কানে টিভি ঠিক আছে দেখে রাখবো হ্যাঁ আই কানবি না হ্যাঁ ভালো করে কানবি আবার কানতেছে এখন ছেড়ে দাও গরম করছে চল যত থাকবে এখন তত করবে কান্নাকাটি কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। কার বিদায়ের কথা মনে পড়লো, কতটা কষ্ট হলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে। আর ওদেরকে আশীর্বাদ করো, ওদের যেন আগামী দিন খুব সুন্দর কাটে, খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এটাই ভগবানের কাছে প্রে করো।